হ্যালো এভরিওয়ান, আমরা যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেপ্টেম্বর মাসে 2025-এর, তার এডুকেশন সাবজেক্টের উপরে প্রিপারেশান নিচ্ছি। তারই সিরিজ চলছে, আজকে ক্লাস 8। তো আজকে আমরা যে সাইকোলজিক্যাল চ্যাপ্টার থাকে তার মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। গ্রোথ এবং ডেভেলপমেন্ট থেকে প্রায়শত প্রশ্ন থেকেই থাকে এবং এর উপরে অনেক থিওরিও রয়েছে সাইকোলজির উপরে। তো আজকে আমরা সাধারণত বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। কেউ আমার সাথে অনলাইন গাইড এবং টিচিং নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এবং ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আমরা অনেকটাই অবগত। বৃদ্ধিটা সাধারণত চোখে দেখা যায়। একটি শিশু ধীরে ধীরে সে বড় হয়, বড় হয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। সমস্ত প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধিটা দেখা যায়। কিন্তু ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা সেটাও এক ধরনের পরিবর্তন, কিন্তু সেটা চোখে দেখা যায় না, সেটা অনুভব করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি কি পয়েন্টের বেসিসে গ্রোথ কি? কোয়ান্টিটেটিভ ইনক্রিজ ইন ফিজিক্যাল অ্যাসপেক্ট সাচ হাইট, ওয়েট অ্যান্ড অর্গান সাইজ। পরিমাণগত পরিবর্তন যখন হয়, শারীরিকভাবে হাইটে বাড়ছে, ওয়েটে বাড়ছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটছে, তখন তাকে আমরা বলবো গ্রোথ। এটা মেজার করা যায়, এটা অবজারভেবল, অর্থাৎ চোখে দেখা যায়। ডেভেলপমেন্ট কি? এটা হচ্ছে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যেমন প্রোডাক্টের কোয়ালিটি আমরা অনুভব করতে পারি টেস্ট থেকে, সেটার গুণগত মান দেখে, তেমনি একজন মানুষের ও কোয়ালিটেটিভ যে ডেভেলপমেন্ট কতটা হয়েছে, তার স্কিল, তার এবিলিটিজ, তার ফাংশন থ্রু ওভার দ্য লাইফ, সারা জীবন ধরে সেটা আমরা অবজার্ভ করতে পারি। এর মধ্যে কি কি আসবে? কগনিটিভ ডেভেলপমেন্ট, তার জ্ঞানমূলক, তার বোধমূলক, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা ডেভেলপ ঘটেছে। ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড মোরাল অ্যাসপেক্ট, সব দিকের যদি তার বিকাশ হয়ে থাকে, তখন তাকে আমরা আইডিয়াল মানুষ হিসাবে চিহ্নিত করি। সাধারণভাবে যদি আমরা দেখি একজন মানুষের মধ্যে গ্রোথ, বৃদ্ধি এবং ডেভেলপমেন্টের কোনো কি স্টেজ আছে? অবশ্যই আছে। বৃদ্ধি এবং বিকাশ একে অপরের সাথে পজিটিভলি রিলেটেড, অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে বিকাশ হওয়াটা স্বাভাবিক। যদি না হয় তাহলে সেখানে কিছু সমস্যা আছে, সে রোগগ্রস্ত রয়েছে বা কোনো সমস্যা আছে, সেটা দেখতে হয়। তো স্টেজ কি আছে? আমরা যদি দেখি, বৃদ্ধি এবং বিকাশ মাতৃগর্ভে শিশু থাকাকালীন অবস্থা থেকে শুরু হয়, যেটাকে প্রি নেটাল স্টেজ বলছে। যখন কনসেপ্ট করেছে এবং বাত পর্যন্ত ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করে, দেখে যে শিশুর কতটা গ্রোথ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তার মুভমেন্ট কতটা রয়েছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন তা সেইটি সুস্থ শিশু হিসাবে বিবেচনা করা হয়। তারপর ইনফ্যান্সি, যেটা জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত হয় এবং এই সময়টায় র্যাপিড গ্রোথ ঘটে, সেন্সরি মোটর ডেভেলপমেন্টও ঘটে। ফিজিক্যাল গ্রোথ ঘটছে, সাথে সাথে তার সেন্স এবং তার মোটর ডেভেলপমেন্টও ঘটছে, মোটর স্নায়ু। আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছর বয়সে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট ঘটছে, বেসিক স্কিল, সোশ্যাল ইন্টারাকশন, মোটর স্কিল, এগুলো তার মধ্যে ডেভেলপমেন্ট করছে। মিডিল চাইল্ডহুড, 6 থেকে 12 বছর, কগনিটিভ ডেভেলপমেন্ট এই সময়টা দ্রুত হারে ঘটে। পিয়ার রিলেশনশিপস, ইন্ডিপেন্ডেন্স, সে নিজে থেকে কিছু করার চেষ্টা করে। অ্যাডোলেসেন্ট পিরিয়ড,
12 থেকে 18 বছর বয়স, যেখানে পোভার্টি, আইডেন্টিটি ফরমেশনস, ইমোশনাল চেঞ্জেস, এই ধরনের যে পরিবর্তনগুলো আমরা বেশি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাই দেখতে পাই। আর্লি অ্যাডাল্টহুড অর্থাৎ 18 থেকে 40, এখন কেরিয়ার এস্টাবলিশমেন্ট, রিলেশনশিপ, ইন্ডিপেন্ডেন্স সবের জন্য এই বয়সটা খুবই ইম্পর্টেন্ট। মিডিল অ্যাডাল্টহুড, এই সময় স্টেবিল হয়ে যায়, কেরিয়ার পিক হয়ে যায়, হেলথ চেঞ্জেস ঘটে। লেট অ্যাডোলেসেন্ট অ্যাডাল্টহুড, যেটা আফটার 65 ইয়ার্স, যেখানে ফিজিক্যালি ডিক্লাইন ঘটে, কগনিটিভ চেঞ্জেস ঘটে, লাইফ রিফ্লেকশন ঘটে। তো এই আমরা দেখতে পেলাম যে হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু একে অপরের সাথে রিলেটেড, এবং বৃদ্ধির সাথে সাথে তার ডেভেলপমেন্টও কিন্তু পরিবর্তন ঘটছে। এখানে এইভাবে স্টেজগুলোকে দেওয়া হয়েছে। বেসিক কনফ্লিক্ট অর্থাৎ যখন শিশু থেকে একদম ম্যাচুরিটির হাইয়েস্ট লেভেল ওল্ড এজ পর্যন্ত প্রত্যেকটি মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তার মধ্যে যে প্রধান ট্রাস্ট ভার্সাস মিস্টার্স, যেটা কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না, অটোনমি, সেম অ্যান্ড ডাউট, এই ধরনের যে ক্যারেক্টারগুলো আমরা কিন্তু যেগুলো আগের ক্যারেক্টার স্টেজে আলোচনা করলাম সেখানে দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যারাইজ করে মনের মধ্যে, সেই কোশ্চেনের সাপেক্ষে এই উত্তরগুলো করা রয়েছে। বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো ঘটে, এটা পজ করে কেউ স্ক্রিনশট নিয়ে পড়তে পারে। এরপর আমরা ডেভেলপমেন্টের কি অ্যাসপেক্টগুলো দেখব। পার্সোনাল ডেভেলপমেন্ট, সাধারণত ডেভেলপমেন্টের মেজারমেন্ট এখনো পর্যন্ত কিন্তু করা সম্ভব হয়নি। বিজ্ঞান যতই উন্নত হোক, একজন মানুষের ডেভেলপমেন্ট তার কোন দিকে কতটা হয়েছে এখনো পর্যন্ত সঠিক মেজারমেন্ট কিন্তু করা যায় না। পরিস্থিতি, সিচুয়েশনের বেসিসে সে তার ডেভেলপমেন্টের যে ক্ষমতা অর্জন করেছে সেটা প্রদর্শন করে, তখনই বোঝা যায় তার মধ্যে কতটা ডেভেলপমেন্ট ঘটেছে। সেরকম ভাবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল মানে বডি স্ট্রাকচার, যেটা আমরা গ্রোথের সাথে রিলেট করি। কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ কারোর তার সামনে যদি কখনো প্রবলেম আসে, সেই প্রবলেমটা সে কিভাবে নিচ্ছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য তার কাছে কি কি পথ রয়েছে, সে কি কি পথ চিন্তা করতে পারছে, এবং তার মেমোরি লেভেল কত, এগুলো সব আসছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। ইমোশনাল ডেভেলপমেন্ট, বর্তমান সময়ের সাপেক্ষে প্রত্যেকটি মানুষ কিন্তু ইগো আর ইমোশন নিয়ে বেঁচে রয়েছে। ইমোশন বেশি থাকার জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ম্যানেজমেন্টের লেভেল অনেকটাই কম। তাই ইমোশনাল ডেভেলপমেন্ট কিন্তু ঘটে থাকে। সেই ইমোশনাল ডেভেলপমেন্টের কন্ট্রোল ঘটাতে হবে। কোথায় রাগ করতে হবে, কোথায় নম্রতার সাথে ব্যবহার করতে হবে, সবই কিন্তু ইমোশনের উপরে ডিপেন্ড করে। সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজে মানুষ ইন্টারাকশন যে করা, রিলেশনশিপ, সমাজের সাথে প্রতিটি মানুষের সাথে কমিউনিকেশন স্কিল, সেটাও কিন্তু ডেভেলপমেন্ট ঘটে। মোরাল ডেভেলপমেন্ট, জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মোরাল ভ্যালুর তো খুবই গুরুত্বপূর্ণ। মোরাল যদি না থাকে, নৈতিক মূল্য যদি না থাকে, এথিক্সের উপরে তার যদি দক্ষতা না থাকে, বিহেভিয়ার না দেখাবে, তাহলে কিন্তু সে ধীরে ধীরে রং পার্সেন্টে পরিণত হয়। তো এই আমরা দেখতে পাচ্ছি ইন্টালেকচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, মেন্টাল, স্পিরিচুয়াল, সব এই মেন হচ্ছে 6টি এরিয়া, যার সবগুলোর দিকের বিকাশ ঘটে, সেই হয় গ্রেট পার্সন এবং সে জীবনে সাকসেসও পেয়ে যায়। নেক্সট আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে একটি ডিফারেন্স দেখানো হয়েছে, এটি দেখব। এটা ফিজিক্যাল চেঞ্জেস গ্রোথটা,
স্ট্রাকচার, আর ডেভেলপমেন্ট হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ এবিলিটি অ্যান্ড ফাংশনস। এটা কোয়ান্টিটেটিভ, এটি কোয়ালিটেটিভ। এটা ফিজিক্যাল অ্যাসপেক্ট অর্থাৎ হাইট, ওয়েট, অর্গান এগুলো। এটা হলিস্টিক্স ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা হচ্ছে কি হলিস্টিক্স অ্যাসপেক্ট, যেখানে ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল সব দেওয়া হয়েছে। এখন বর্তমান দিনে এনইপি 2020 হলিস্টিক ডেভেলপমেন্টের উপরে বেশি করে প্রাধান্য দিয়েছে। মেজারমেন্ট কোনটাকে করা যায়, গ্রোথটাকে, আর ডিফিকাল্ট রয়েছে কি ডেভেলপমেন্টকে মেজারমেন্ট করা। প্রসেস হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, এখানে সবগুলোর গ্রোথ। টাইম ফ্রেমিং গ্রোথ কিন্তু একটি সার্টেন এজের পরে কিন্তু স্টপ হয়ে যায়, আর কিন্তু ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস থ্রু আউট দ্য লাইফ। স্পিড গ্রোথ যদি আমরা দেখি কিন্তু ফাস্টার, আর ডেভেলপমেন্ট কিন্তু যেহেতু থ্রু আউট দ্য লাইফ চলতে থাকে তাই এটা গ্র্যাজুয়ালি একটু টাইম নেয়, কিন্তু বিভিন্ন পার্সেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু বিভিন্নভাবেই হয়। সবারই ডেভেলপমেন্ট কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। ডিপেন্ডেন্সি ইনফ্লুয়েন্স মেনলি বাই বায়োলজিক্যাল ফ্যাক্টরস। গ্রোথটা সাধারণত বায়োলজিক্যাল ফ্যাক্টরস, জিনগত, খাদ্যগত, পুষ্টিগত, পরিবেশগত সব নির্ভর করে, কিন্তু ডেভেলপমেন্ট নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে, কিন্তু সবচেয়ে বেশি তার এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করে। এক্সাম্পলগুলোই বলা হয়েছে এগুলো: নিউ স্কিল, ইমোশনাল ম্যাচুরিটি। এবারে আমরা কতগুলো প্রিন্সিপাল দেখে নেব, এইটার উপরে মূলত প্রশ্নগুলো থাকে। গ্রোথের প্রিন্সিপাল কি? এটা হচ্ছে কন্টিনিউটি, কন্টিনিউয়াস প্রসেস, স্টার্ট ফ্রম কনসেপশন অ্যান্ড কন্টিনিউয়াস আনটিল ম্যাচুরিটি পর্যন্ত চলতে থাকে। ইউনিফর্ম প্যাটার্ন, ইউনিফর্ম প্যাটার্ন মানে কি না, গ্রোথ ফলোস আর প্রিডিক্টেবল অ্যান্ড অর্ডারলি প্যাটার্ন ইন অল ইন্ডিভিজুয়ালস। যেমন হচ্ছে ইউনিফর্ম মানে শৈশব থেকে কৈশোর, অর্থাৎ শৈশবে কিছু বৈশিষ্ট্য দেখাবে, কৈশোরে কিছু বৈশিষ্ট্য দেখাবে। এইভাবে আমরা যেটা কৈশোর বলতে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদের মধ্যে তারা ধীরে ধীরে অ্যাডাল্টের দিকে যায়, সেই পরিবর্তনগুলো যে দেখা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম প্যাটার্ন, সবার মধ্যে প্রায় একই দেখা যায়। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, গ্রোথ অবশ্যই সবার সমান নয়, প্রত্যেকটা মানুষের বায়োলজিক্যাল ক্যারেক্টার আলাদা হওয়ার জন্য গ্রোথ কিন্তু ভিন্ন ধরনের হয়। তো প্রিন্সিপাল অফ সেফালোকডাল ডেভেলপমেন্ট, সেফালোকডাল হচ্ছে কি হেড টু টো, আগে মাথার বৃদ্ধি, মাথার থেকে থেকে ধীরে সারা অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। প্রিন্সিপাল অফ প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট, প্রক্সিমো ডিস্টাল হচ্ছে সেন্ট্রাল, ফ্রম সেন্ট্রাল টু আউটার, প্রথম বডির কেন্দ্র থেকে বাইরের দিকে প্রসারিত হয়। যেমন ধরো আগে হাত হবে, তারপরে তার আঙ্গুল হবে, তো এইভাবে সেন্ট্রাল থেকে যে বিস্তৃতি ঘটে। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটিও কন্টিনিউয়াস প্রসেস, এটা তো থ্রু আউট দি প্রসেস একদম লাইফ। ডেভেলপমেন্ট ফলোস দ্য অর্ডারলি সিকোয়েন্স, এখানে আমরা দেখতে পাবো ডেভেলপমেন্ট কিন্তু ফলো করে একটি প্যাটার্ন, অর্ডারলি। যেখানে আমরা হেড টু টো তো বলছি, সাথে সাথে সেন্ট্রাল টু আউটারও হয়। যেমন ইনফ্যান্ট ফার্স্ট গেইন কন্ট্রোল ওভার দেয়ার হেড, দেন আর্মস, ফাইনালি দেয়ার লেগস, অর্থাৎ প্রথম তার মাথার কন্ট্রোল, তারপরে তার হাতে, তারপরে তার পায়ে। ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, প্রথম জেনারেল থেকে তারপরে স্পেসিফিকের দিকে ডেভেলপমেন্ট ঘটে। ঠিক আছে। রেট অফ ডেভেলপমেন্ট ভ্যারিজ অ্যামাং ইন্ডিভিজুয়াল, এটা আগেই বলেছি, ডেভেলপমেন্ট সম্পূর্ণ রূপেই ভিন্ন ভিন্ন হয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস, এগুলি মূলত ডেভেলপমেন্টের প্রিন্সিপাল। এবারে আমরা প্রতিদিনের মতো 20 প্রশ্ন দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন গ্রোথ, তো বেস্ট ডিফাইন গ্রোথ কি? ইনক্রিজ বডি সাইজ, চেঞ্জ ইন বিহেভিয়ার, ইনক্রিজ সোশ্যাল স্কিল, নিউ স্কিল, এগুলো তো নয়। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, কি হবে? লাইফ লং প্রসেস, লিমিটেড, ফোকাস, ফিজিক্যাল গ্রোথ, ইউনিডাইরেকশনাল, তাই কি হবে? লাইফ লং প্রসেস।
which psychologist proposed the theory of psychosocial development? কোন সাইকোলজিস্ট সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট কোন দিয়েছিলেন? সেটা হচ্ছে এরিক এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল যে আর ইমোশনাল গ্রোথের উপরে দিয়েছিলেন। At what stage does the concrete operational stage, concrete এবং পিয়াজেটের যে চারটি স্টেজ ছিল, সেন্সরি, কনক্রিট, ফর্মাল, এই স্টেজগুলোর মধ্যে হচ্ছে কোনটা হবে? কনক্রিট হচ্ছে 7 থেকে 11 বছর। এই সময় ক্রিটিক্যাল লজিক্যাল থিঙ্কিং মধ্যে ডেভেলপমেন্ট ঘটে, রিভার্সিবিলিটি, এগুলো হচ্ছে কি পয়েন্ট, কনজারভেশন অ্যান্ড রিভার্সিবিলিটি ঘটে, গ্যাসপিং কনসেপ্ট তৈরি হয়। Which of the following is an example of cognitive development? Cognitive development এর example কোনটা হবে এখানে? লার্নিং টু ওয়াক, হাঁটার সম্পর্কে শেখা, ডেভেলপমেন্ট ইন ফ্রেন্ডশিপ। তো কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কি? কগনিটিভ বা ফ্রেন্ডশিপ, থিঙ্কিং, প্রবলেম সলভিং, এগুলো সব কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। Which theorist is associated with the concept of zone of proximal development? ZPD কে দিয়েছিলেন এটা? ভাইদস্কি। ভাইদস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এর উপরে থিওরি দিয়েছিলেন। What is the primary characteristics of adolescent? Adolescent পিরিয়ডে প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স কি হবে? র্যাপিড ফিজিক্যাল গ্রোথ হয়, এই সময় দ্রুত বৃদ্ধি হয় শৈশব থেকে কৈশোরে, অর্থাৎ কৈশোর থেকে সেই যুব অবস্থায় পরিবর্তিত হতে থাকে। Which developmental principle emphasizes the growth occurs from the head downward? অর্থাৎ হেড ডাউন, মাথা থেকে নিচের দিকে আসছে, তখন কি হবে? সেফালোকডাল প্রিন্সিপল, তাকে বলা হবে সেফালোকডাল প্রিন্সিপল। প্রিন্সিপল এক্সপ্লেন দ্যাট কন্ট্রোল ডেভেলপস ফার্স্ট ইন হেড অ্যান্ড গ্র্যাজুয়ালি মুভস ডাউনওয়ার্ড, নিচের দিকে নামতে থাকে। অ্যাকর্ডিং টু মাসলো হায়ারার্কি দ্য অফ নিডস, হুইচ নিডস ইজ হাইয়েস্ট লেভেলে, কোনটা ছিল হাইয়েস্ট লেভেলে? এখানেও 5টা নিডস ছিল। তো সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে কি? যেটা ফুলফিল দ্য পার্সোনাল পোটেন্সিয়ালস অ্যান্ড গ্রোথ, এটা ডি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইমোশনাল ডেভেলপমেন্ট? ইমোশনাল ডেভেলপমেন্টের যে হয়েছে সেটা কি, কোন পয়েন্টটা অ্যাপ্রোপ্রিয়েট? অর্থাৎ লার্নিং টু ম্যানেজ ফিলিংস, ফিলিংসটাকে সে ম্যানেজ করতে পারছে, যখন খুব দুঃখে রয়েছে তখনও সে ম্যানেজ করছে, খুব আনন্দে তখনও ম্যানেজ করছে। Which philosophy psychologist is associated with the classical conditioning theory? একদম সোজা ক্লাসিক্যাল কন্ডিশনিং কে দিয়েছিলেন? আইভান প্যাভলো, ক্লাসিক্যাল কন্ডিশনিং। Which of the following is not a stage of Piaget cognitive development? Not stage, কোনটা নয়? এখনই আমরা পিয়াজেটের 4টে পড়েছিল, সেন্সরি, মোটর স্টেজ তো হবেই, এই যে মোরাল রিজনিং এটা নয়। প্রি অপারেশনাল স্টেজ আছে, অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ আছে, আর ফর্মাল অপারেশনাল স্টেজ আছে, সেন্সরি মোটর তো রয়েছে। What is the main focus of Kohlberg's theory of moral development? moral development এর মধ্যে কোনটি আসছে? moral development, ethical decision making, moral development এর সাথে ethics যাবে, এবং এটা কে দিয়েছিলেন? moral development কোহেলবার্গ। Which of the following is an example of social development? social development এর মধ্যে আমরা কোনটা দেব? developing friendships. Which theory emphasizes reinforcement and punishment as key learning methods? কোন থিওরি দিয়েছিলেন এটা? এটা হবে বিহেভিয়ারালিস্ট থিওরি। কে দিয়েছিলেন? স্কিনার। পানিশমেন্ট অ্যান্ড রিইনফোর্সমেন্ট থিওরি। Which of the following best illustration the proximodistal principle? কোনটা হবে proximal distals? এটা হচ্ছে ডেভেলপিং মোটর কন্ট্রোল ইন দ্য টর্সো বিফোর দ্য ফিঙ্গার্স। আগে ফিঙ্গারের পূর্বে যে ডেভেলপ মোটর কন্ট্রোলের মাধ্যমে টর্সো হয়, অর্থাৎ আগে হাত, তারপর হাতের যে তালু, তারপর হবে ফিঙ্গার।
Which factors is considered an environmental influence on development? কোন ফ্যাক্টর এখানে হতে পারে ডেভেলপমেন্টের উপরে প্রভাব বিস্তার করে? সেটা হচ্ছে প্যারেন্টাল গাইডেন্স। প্যারেন্টাল গাইডেন্স, বাকিগুলো হচ্ছে কি যেগুলো রয়েছে বায়োলজিক্যাল, কিন্তু এনভায়রনমেন্টাল বলতে যার পরিবারে যেরকম সেইভাবে শিশু গড়ে ওঠে। Which stage of addiction theory involves developing a scene of trust? Addiction theory তে trust versus mistrust. This stage occur infancy when Cravengers responsiveness builds trust. Which of the following best describes resilience in development? কি হবে এটা? এটা হচ্ছে ability to cope with adversity. Which educational psychologist introduced the concept of learning by doing? একদম সোজা, এটা হচ্ছে learning by doing, জন ডিউ। আজকে আপাতত এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।